ভাইব্রেশন করতো আর গাড়ি চালায় জুত পেতাম না। এখন আল্লাহর মধ্যে সব জুত পাই। মানে এখন তো এরকম হইলে আপনার ইঞ্জিন খুলতে হইতো আগে, হ্যাঁ হ্যাঁ অনেকদিন ফেলায় রাখতে হইতো, হ্যাঁ, এখন তো আর হ্যাঁ, কারো এখন ফেলায় রাখতে হয়ে হবে গেছে। না। আচ্ছা, মানে খুব খুশি ভাই যে গাড়িটা ওনার মনের মতো হয়েছে, বোঝা যাচ্ছে। দর্শক, গাড়ি সার্ভিসিং এর আধুনিক এক মেশিন আসছে, যে মেশিনে আপনার গাড়ির ইঞ্জিন না খুলেও আপনার গাড়ির সমস্যার সমাধান হবে, পুরাতন গাড়িকে নতুন করবে। পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে কম্পিটিশন দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই প্রথম বাংলাদেশে এই ধরনের প্রযুক্তি, গাড়ির ইঞ্জিন না খুলে প্রযুক্তির মাধ্যমে যে কাজগুলো আমরা করি, সীমিত একটা অর্থের মাধ্যমে আমরা এই সার্ভিসটা প্রদান করে থাকি। সীমিত 90% শাস্ত্র, বলেন কি? 90% একটা মোটরসাইকেল 500 টাকার মাধ্যমে হতেছে। এই ধরনের ব্যবসা করতে চান বা মেশিন নিতে চান, তাদের জন্য একটা সুখবর। আমরা 2 দিনের ট্রেডিং এর মাধ্যমে, আমি হয়তো ট্রেডিং নিয়ে গেছি অন্য দেশে যাওয়া, কিন্তু যারা মেশিন নিয়ে ব্যবসা করতে আগ্রহী তাকে আমি সম্পূর্ণ ট্রেডিং দেবো এখানে। এখনই অনেক ভালো বোধ করতেছি। তো এই কাজ শেষ হোক, মানে আশা করি আরো অনেক ভালো হবে। আমি আসলে অবাক হয়ে গেছি তাদের কাজ দেখে। আমি আজকে প্রথম শুনছি এই মেশিনের কথা, আজকে জানছি, আসার পরে কাজ করাইছি। আমার গাড়িটা প্রচুর নক করতো, আমি 2 পায়ে চালায় আসছি, মিসফায়ার করতো। এখন গাড়ি এত স্মুথ, এই কাজ করার পরে আমরা মোটামুটি ভাবতেছি গাড়ি এখন নতুন ইঞ্জিনের মতো হয়ে গেছে। আচ্ছা, এই যে 1500 টাকা দিলেন, এটা তো এক্স করোলা 3 মডেলের, এই গাড়িটা অলরেডি কাজ করানো হয়েছে। একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ভাই ভাইব্রেশন করতো আর গাড়ি চালায় জুত পেতাম না। এখন আল্লাহর মধ্যে সব জুত পাই। এটা মজা পাইতেছি চালায়া। বাহ। আচ্ছা, আপনি এই যে বালুকাতে এটা মানে কিভাবে জানলেন? মানে নেটের মাধ্যমে জানছি। নেটের মাধ্যমে, মোবাইলে দেখছেন? হ্যাঁ, তো দেখেন, আপনি চাইলে আপনার গাড়িটাও কিন্তু এখান থেকে আপনার সার্ভিস করায় নিতে পারেন, একেবারে ইঞ্জিন না খুলে। দর্শক, গাড়ি সার্ভিসিং এর আধুনিক এক মেশিন আসছে, যে মেশিনে আপনার গাড়ির ইঞ্জিন না খুলেও আপনার গাড়ির সমস্যার সমাধান হবে, পুরাতন গাড়িকে নতুন করবে। এই প্রথম বাংলাদেশে এ ধরনের প্রযুক্তি। সম্মানিত ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে কম্পিটিশন দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গাড়ির ইঞ্জিন না খুলে প্রযুক্তির মাধ্যমে যে কাজগুলো আমরা করি, আপনার গাড়ির কি মাইলেজ কমে গেছে, গাড়ির ভাইব্রেশন হচ্ছে, জাম ভাব হচ্ছে, অধিক পরিমাণে কালো ধোঁয়া মারছে, গাড়ির ইঞ্জিন তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, বা ইঞ্জিন প্রসেস বিকট শব্দ হচ্ছে, তাই আমরা সিদ্ধান্ত নেই গ্যারেজে নিয়ে গাড়ির থেকে ইঞ্জিন নামিয়ে সার্ভিস করার জন্য। এতে প্রয়োজন হয় লম্বা একটা সময় এবং মোটা একটা অ্যামাউন্ট। তাই এই প্রথম বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে HHO বা হাইড্রোজেন গ্যাস দিয়ে মাত্র 30 মিনিটে আপনার গাড়ির ইঞ্জিনের পার্টসগুলো 100% পরিষ্কার করে নতুন গাড়ির মাইলেজ এনে দেবে এবং গাড়ির ইঞ্জিন পাওয়ার পূর্ণ জনম হবে, ভাইব্রেশন রিমুভ হয়ে যাবে, কালো ধোঁয়া থাকবে না, জাম ভাব থাকবে না। শুধুমাত্র এই ইঞ্জিন ডেটক্স বা ডেকার্বনাইজিং মেশিনের মাধ্যমে। এখন প্রশ্ন হলো যে ইঞ্জিনের ভিতরে ময়লা বা কার্বন কোত্থেকে আসে? সম্মানিত ভদ্র মহোদয়গণ, আমরা যখন গাড়িতে 1000 গ্রাম পেট্রোল, ডিজেল বা গ্যাস ভরি, 960 থেকে 70 গ্রাম হটলাইনে এনার্জি হয়ে পিছনের সাইলেন্সার দিয়ে বের হয়ে যায়, আর বাকি 30 থেকে 40 গ্রাম ঠিক মতনে না জ্বলার কারণে ইজিআর বাল্ব, কম্প্রেসার চেম্বার, ম্যানুফাল্ড, ইঞ্জিন সাইলেন্সার হেড, পিস্টন, রিং ইত্যাদি পার্টসে স্লাই আকারে কিছু কিছু কার্বন জমা হতে থাকে। তাই আপনাদের গাড়ি নিয়ে আসুন আমাদের বালুকা বাস স্ট্যান্ড সংলগ্ন, কাজে প্রমাণ হবে ইনশাল্লাহ। ইজি প্রসেস, জাস্ট গাড়ি আপনি এখানে এনে দিবেন, আর উনি হচ্ছে এই সেটআপটা করে দিবে, করে ক্লিন করে দিবে। মানে হাতের ছোঁয়া একেবারে নাই বললেই চলে, যা করবে অটোমেটিক মেশিন করবে, তাই না ভাই? জি ভাই। আচ্ছা, তার মানে অটোমেটিক মেশিন এটা করবে। এই প্রযুক্তি দেখে তো অনেকে আগ্রহী হবে যে ভাই উনি কোথা থেকে এটা পাইলো, ওনার কাছ থেকে কি আমরা এই মেশিনটা নিতে পারি কিনা। আমাদের কাছে এই ধরনের মেশিন অলরেডি আমাদের কাছে মজুত আছে, হ্যাঁ। আমাদের স্টোরে মজুত আছে। আচ্ছা, হ্যাঁ। তো যদি আপনারা এই ধরনের ব্যবসা করতে চান বা মেশিন নিতে চান, তাদের জন্য একটা সুখবর। আমরা 2 দিনের ট্রেডিং এর মাধ্যমে, আমি হয়তো ট্রেডিং নিয়ে গেছি অন্য দেশে যাওয়া, কিন্তু যারা মেশিন নিয়ে ব্যবসা করতে আগ্রহী তাকে আমি সম্পূর্ণ ট্রেডিং দেবো এখানে, বাংলাদেশে, হ্যাঁ। এইখানেই, এই বালুকা বাস স্ট্যান্ডেই। আচ্ছা। তো এখানে এই মেশিনটা আপনার ট্রেডিং নেওয়ার জন্য ডিগ্রি পাস বা উচ্চ ধরনের লেখাপড়া করার জন্য প্রয়োজন নাই। অল্প কিছু লেখাপড়া থাকলেই
মাত্র 2 দিন ট্রেনিং নিলে এই মেশিনটা আপনার অপারেটিং করতে পারবেন ইনশাল্লাহ। মানে প্র্যাকটিক্যাল একেবারে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। আচ্ছা, এখন এই মেশিনটা যদি কেউ নিতে চায়, ধরেন আপনি একটা গাড়ি যে যেরকম আপনি প্রাইভেট কার করতেছেন 1500 টাকা, আমার তো মনে হয় সব জায়গায় কম বেশি ভালো গাড়ি আছে। প্রাইভেট কার থেকে পিক আপ, মোটরসাইকেল সব মিলিয়ে যদি করে, একটা মানুষের 5টা গাড়ি করলে 1000 করে এবারে যদি আসে, তাহলে 5000 টাকার মতো একটা ইনকামের রাস্তা তৈরি হবে। কিন্তু এই মানে এই দেখেন প্রমাণটা হলো মাত্র আমরা দেখলাম যে 10% কাজ হয়েছে। এর মধ্যে ভাই বলতেছে যে গাড়িতে অনেক ভাইব্রেশন হইতো, এখন নাকি ভাইব্রেশন অলরেডি কমে গেছে। আচ্ছা, একটু আমি আপনার কাছ থেকে মাইক্রোফোনটা নিই দেখি। আচ্ছা ভাই, একটু ধরেন। আমার গাড়ি অনেক ভাইব্রেশন হইতো, এখন তো 10% কাজে আমি দেখতেছি অনেক ভাইব্রেশন কমে গেছে, গাড়ির সাউন্ডও স্মুথ হয়ে আসতেছে। স্মুথ। আমি আসলে অবাক হয়ে গেছি তাদের কাজ দেখে। আমি আজকে প্রথম শুনছি এই মেশিনের কথা, আজকে জানছি, আসার পরে কাজ করাইছি। আমার গাড়িটা প্রচুর নক করতো, আমি 2 পায়ে চালায় আসছি, মিসফায়ার করতো। এখন গাড়ি এত স্মুথ যে আমি স্টার্টে আছি কিনা বুঝতে পারতাছি না, মনে হইতাছে আমার গাড়ি নতুন। বাবা, উনি তো ফিল করছে। হ্যাঁ, আমরা আসলে সাউন্ডটা শুনে বুঝতে চাই যে গাড়িটা কেমন স্মুথ হয়েছে। হ্যাঁ, আসলে প্রযুক্তি এমন এক জিনিস যেটাকে ব্যবহার না করলে আপনারা বুঝবেন না। আমার গাড়ি যে স্টার্টে আছে বোঝাই যায় না। এখন কিন্তু আমি সব দিক আগে গাড়ি অনেক কাঁপতো, আমি 2 আচ্ছা। পায়ে চালায় গাড়ি নিয়ে আসছি। বাহ, বাহ, শোনার বাহ। পরে ওরে এখন বাহ। আমার গাড়ি স্টার্টে আছে কিনা আমি বুঝতেই পারতাছি না, কোনো কাপ নাই, কিছু নেই। আচ্ছা ভাই, আপনি তো করে সন্তুষ্ট হইলেন, অনেক সন্তুষ্ট। এটা কি সারা বাংলাদেশে দরকার এই মেশিনগুলো? অবশ্যই এই মেশিন বা এই প্রযুক্তি সারা বাংলাদেশে দরকার, যাতে মেকারদের কাছে গিয়ে বিলম্ব নেই পড়তে না হয়। বিলম্বলায় আমরা ভয়ে মেকারের কাছে যাই না, কারণ ভালো ইঞ্জিন খোলার পরে সমস্যা হইলে হ্যাঁ। বা একটুর জন্য করতে গেলে আরো বেশি সমস্যা হইল, বেশি সমস্যা তখন হতো। সেই ভয়ে আমরা যাই না। বাহ, চমৎকার। এখন এই কাজ করার পরে আমরা মোটামুটি ভাবতেছি গাড়ি এখন নতুন ইঞ্জিনের মতো হয়ে গেছে। আচ্ছা, এই যে 1500 টাকা দিলেন, এটা তো চলে যায় না। না, এখন 5000 টাকা দিলেও কোনো অসুবিধা নেই। অসুবিধা এই কাজ নেই। হইছে, 5000 টাকা দিলেও কিছু। চমৎকার, চমৎকার, অসাধারণ। ঠিক আছে। আসলে দেখেন, এইটাই আমরা চাই, ভালো কিছু আসুক, প্রযুক্তির আমরা ব্যবহার তো এটা করুক। চাই, আমরা গাড়ি চালাই রাস্তাঘাটে, আমাদের গাড়ি যাতে ভালো থাকে, ইনশাল্লাহ ভালো হয়। ইঞ্জিনটাই তো মেইন গাড়ির। Main। এটা যদি ভালোভাবে চলে তাহলে আমরা রাস্তায় বিপদে পড়বো না। করবেন না।